বন্ধুর গৃহপ্রবেশ থেকে ফিরে আসার পর আমি আর আমার হাজব্যান্ড কথা বলছিলাম কাছের মানুষ আর পরের মানুষ সম্পর্কে। শাড়িটা ছেড়ে আর একটু বসলাম। বন্ধুত্ব বোধহয় একেই বলে। আমার থেকে মিতা হয়তো 2-3 বছরের বড় হবে, কিন্তু আম, ওর ডাক আমরা ফেলতে পারলাম না। সে কালকে ওর গৃহপ্রবেশে পুজো ছিল, বলেছিলাম পুজোতে আসতে পারবো না, কিন্তু ঠিক আছে পার্টি অ্যাটেন্ড করব। রাত 2টোর সময় এলাম, তারপরের দিনকেই ব্যাঙ্গালোরে পা রাখতে না রাখতেই হচ্ছে ওর গৃহপ্রবেশের পার্টিটা ছিল। গিয়েছিলাম, ওকে সারপ্রাইজ দিয়েছি। এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে কিছু বলার নেই। বিশ্বাস করুন, এতবার ফোন করেছে চন্দ্রশেখর ভাইয়া মিতা দুজনে মিলে যে না করতে পারলাম না। আদারওয়াইজ আমরা স্যাটারডেতেও ট্রাভেল করতে পারতাম। যাই হোক, একটু দুদিন রিদ্ধির রেস্টও হবে, সেটাও একটা ভাবলাম। আর এই ইনভিটেশনটাও অ্যাটেন্ড করলাম। সেটাই আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলেই আম, বলি একটা কথা, কি যে এরা আমাদের কে, এরা আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে ওরাও থাকে, তো মানে ফ্রেন্ডস। কিন্তু আহ, এত আপ্যায়ন, এত সুন্দর করে ইনভিটেশন আমার বাড়িতে এসেছিলো, আমরা ছিলাম না। তো ফিরে গিয়েছে, ফোন করেছে, ফোন করে করে 2-3 বার, মানে বারে বারে ফোন করেছে, করে করে বলছে এই যে ইনভাইট করেছে, তোমরা যেদিন আসবে আমাদেরকে জানাবে, আমরা আবার তোমার বাড়ি যেতে যাবো। আমরা বলেছি বাড়িতে আসতে দরকার নেই, আমরা ঠিক হচ্ছে কি যদি পৌঁছে যাই অবশ্যই আমরা অ্যাটেন্ড করব। তো সেটাই বলি, সম্পর্ক, সম্পর্কটা না বন্ধু বাইরের এরকমভাবে হয় না। মানে এত কাছের সম্পর্ক হয়ে যায় যে কিছু বলার নেই। এত কাছের, এত মনের, আহ, যে আমি কি বলবো, আমি নাও করতে পারিনি, আমরা না কেউ নাও করতে পারলাম না। আমরা ঠিক ওকে পৌঁছে গিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম, আর যখন সারপ্রাইজ দিয়েছি ভীষণ খুশি হয়েছে। সেটাই আমি আমার হাজব্যান্ড ওটাই কথা বলছিলাম, কি যে দেখো, আর আমাদের নিজেদের লোকেরা, মানে নিজেদের মানে একদমই নিজেদের, যাদের গৃহপ্রবেশ হলো, মানে কি বলবো, আমার হাজব্যান্ডেরই দাদা বৌদি এখানে থাকে, তাদের গৃহপ্রবেশ হলো, আমাদেরকে ডাকেনি জানেন। এত ভয় পায়, ভাবে কি যে কি জানি, বাবা আত্রেই যদি আমার ঘরের ডিজাইনটা চুরি করে নেয়, আত্রেই যদি আমার বেডের ডিজাইনটা চুরি করে নেয়, আত্রেই যদি আবার একটা আমার ফ্ল্যাটটা থেকে আরেকটা ফ্ল্যাট বুক করে নেয়, কি মারাত্মক ভয় ভাবুন। হ্যাঁ ডাকেনি, অথচ আমার ইনলজরা কিন্তু প্রেজেন্ট ছিলেন ওখানে। তাও ওনারাও কিছু বলতে পারেননি যে ভাই ভাইয়ের বউ একই শহরে থাকে, একই জায়গায় থাকে, আধ ঘন্টার ডিস্টেন্সে থাকে জানেন, তবু আমাদেরকে ডাকেনি। তাতে কি হবে, ওরা যে ডাকেনি তাতে আমাদের কোথাও কোনো হচ্ছে কি যে ক্ষোভ নেই, বিন্দুমাত্র ক্ষোভ নেই। না ডেকেছে ভালোই হয়েছে, কিন্তু ওরা নিজেদের নোংরা মেন্টালিটিটার পরিচয় দিল। কত নোংরা মানুষ হতে পারে। এটিকেটস বলে একটা জিনিস আছে, কালচার বলে একটা জিনিস আছে, বাড়ির বনে দিয়ে আনা বলে একটা জিনিস আছে, সেটা তো নেই। ঘেঁচু, শুধু শো অফ করে ঘুরে বেড়ালে তো আর হয় না। সেটাই আমি আমার হাজব্যান্ডকে বলি কি যে দেখো, আর এরা আমাদের কেউ নিজের নয়, কিন্তু তবু জিজান দিয়ে দেয়। আপনার প্রবলেমে ওরা শুনে, কথা শুনে হাসতে থাকবে হয়তো, আর এরা আমার প্রবলেমে ঝাঁপিয়ে পড়বে। ফারাক দেখেছেন? তাহলে বলুন, নিজের লোককে বিশ্বাস করবেন না পরের লোককে বিশ্বাস করবেন? মানে নিজের বন্ধু বান্ধবদেরকে বিশ্বাস করবেন? নিজের মানুষ, আত্মীয় স্বজন বা নিজেদের যে হয় না ব্লাড রিলেশন, এই খুব একটা সুবিধার হয় না এরা। তার থেকে বাইরের লোকজন অনেক ভালো, ফার ফার বেটার। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন তো। কিছু সম্পর্ক, কিছু কথা যেগুলো হয়তো শুনতে আপনাদেরও মানে খারাপ লাগছে, বা আমার নিজের বলতে খারাপ লাগছে, কিন্তু কথাগুলো তেতো হলেও চরম সত্য, চরম সত্য। কথাগুলো শুনতে তেতো হলেও চরম সত্যি কথা। আত্রেই মিথ্যা কথা বলে না। চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করি। খুব সুন্দর হয়েছে মিতার বাড়ি, খুব ভালো লাগলো। তবে ওরা শিফট করবে না, ওটা ওরা রেন্টে দিয়ে দেবে। ইউটোপিয়া, ব্রিগেড ইউটোপিয়াতে বাড়ি নিয়েছে, ওটা রেন্টে দিয়ে দেবে, আর ও থাকবে এখানেই। মানে আমাদের যেরকম প্রতিদিন যে দেখা হয়, প্রতিদিন যে গল্প হয়, আড্ডা মারা, ঠাট্টা, ইয়ার্কি, বদমাইশি চলতে থাকে, সেটা চলতে থাকবে। চলুন ব্লগটা এখানে শেষ করি।